মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্লিজ আমাকে প্লিজ খুলে বলুন যেন সমস্যাটা কোথায়। ভিশনটা ব্লার হয়ে গিয়েছে, আদি চোখে দেখতে পাচ্ছেন না। খুব কঠিন, এটা সারবার নয়, কেউ কিচ্ছু করতে পারবে না। কি আনন্দী, তুমি তোমার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ানো দেখলাম, কি হয়েছে বলো তো? কাকিমা, স্যারের শরীরটা ভালো নেই গো। স্যার? স্যার মানে আদি? হ্যাঁ, জানো তো, বলো তোমরা, তুমি তো জানো, বলো যে উনি সবার জন্য ভ্যাকসিন তৈরির কাজ করছিলেন। চিন্তা করো না, আমার বিট্টুটারও না এই একই রকম অবস্থা হয়েছিল। ওই মারণ ভাইরাসের দাপটে আমার ছেলে যায় অবস্থা। তারপর ওই বুড়ো শিবতলায় এক আদিবাসী বাবা এসেছিলেন না, উনি কিছু জড়িবুটি দিয়েছিলেন, ওটা খেয়ে আমার ছেলে এখন ভালো আছে জানো। কাকিমা, তোমার কাছে ওই জড়িবুটি আর আছে গো? জড়িবুটি? না তো মা, আসলে সবটাই আমি বিট্টুকে দিয়ে দিয়েছি। দেখো আনন্দী, ওই আদিবাসী বাবা কত মানুষের কত উপকার করছিলেন, আর ওই পুলিশ লাঠি মেরে বাবাকে এখান থেকে তাড়ালো। অবশ্য উনি বলেছিলেন ওই ঝাড়গ্রামের কাছে শালমাটি গ্রাম নামে কোনো একটা জায়গা থেকে উনি এসেছিলেন, এখন বোধহয় ওখানেই চলে গেছেন। জার্নালের লেখা পুলিশের কথা আর এখন কাকিমা যা বলছে, সবটা মিলে তো এক জায়গাতেই এসে মিলে যাচ্ছে। ঝাড়গ্রামের শালমাটি, যেখানে 92 সালে নিবোলা 92 এর প্রকোপে গ্রাম উজাড় হয়ে গিয়েছিল, আর সেখান থেকে এসেছেন এই আদিবাসী বাবা। ওই বাবা এলাকার লোক, ওরা তো আগেই জুড়েছে ওই ভাইরাসের সঙ্গে। হয়তো সবাই শেষ হয়ে যায়নি, কিছু মানুষ বেঁচে গেছিল। তাহলে কি ওই আদিবাসী বাবা তাদের মধ্যেই একজন? তাহলে কি সত্যি ওনার কাছে বা ওদের কাছে এমন কোনো জড়িবুটি রয়েছে যেটা দিয়ে নিবোলা 92 এর হাত থেকে মানুষকে বাঁচানো যেতে পারে? এমন কোনো অ্যান্টিডোট আছে ওদের কাছে যা রক্ষা করবে নিবোলা আক্রান্ত রোগীদেরকে? ও আনন্দী, কি ভাবছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? অবশ্য তুমি বড় ডাক্তারের বউ, আমার কথা কেনই বা বিশ্বাস করবে? না গো কাকিমা, মা দুর্গাকে বলছিলাম একটা পথ দেখিয়ে দিতে, উনি আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। তাই জন্যই তো এখানে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। মা আমাকে পথ দেখিয়েছেন গো। রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো, সবাই দেখো। আমার চোখ একদম ঠিক নেই, এটা তো আটকানো যাবে না। ও গড, এরপর কি হবে সেটা আমিও জানি, আমার কলিগ ডক্টররাও জানে। ব্লার হতে হতে সব অন্ধকার হয়ে যাবে। ভিশন না থাকলে তো আমারও আর বেঁচে থাকার কোনো মানে হয় না। আনন্দী, আমি বারবার বলছি জলটা খাইনি, আপনি কেন শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন? দেখছেন আমার মাথার উপর এত হেডেক। তাহলে আমার মাথায় হাত রেখে বলুন, আমার দিব্যি দিয়ে বলুন যে আপনি জলটা খাননি। আপনার মাথায় হাত দিয়ে আমি দিব্যি করলাম আমি খাইনি, এবার হয়েছে? বুঝতে পারিনি, লক্ষ্য করিনি। ওই বোতলের জলটা ভুল করে খেয়ে ফেলেছি। আপনি ঠিকই বলেছিলেন। এবার বুঝতে পারছি আপনার এরকম টেনশন করার কারণ। আনন্দী, আপনি কোথায়? আপনি আনন্দী, আপনি কোথায়? এই তো স্যার আমি। আপনি এসেছেন? আনন্দী, আপনি এসেছেন? আপনার শরীর কেমন আছে এখন? আমার শরীর ভালো আছে স্যার, আর আপনিও ভালো হয়ে যাবেন। সবসময় একটা কথা মাথায় রাখবেন স্যার, যাই হয়ে যাক না কেন, এই বিপদ থেকে আমরা ঠিক উদ্ধার পাবো, কিচ্ছু হবে না আপনার। আনন্দী, এইভাবে কিন্তু কেবিনে ঢুকে আসা যায় না। অপূর্বদা, আমি ওনাকে ঠাকুরের পুষ্পটা ছুঁয়েই চলে যাব।
আনন্দী, দেখছেন তো আমাকে কিরম করে খুঁজছেন উনি। আনন্দী, আপনি একটু কোঅপারেট করার চেষ্টা করুন প্লিজ। স্যার স্যার আমি আসছি স্যার, আর আপনি শুধু একটা কথা মাথায় রাখবেন, আপনার কিচ্ছু হবে না, আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ ব্যাস আনন্দী, এবার আপনি কাঁচের ওই দিকটাতে যান। হ্যাঁ দাদা। না না আনন্দী, আনন্দী, এটা অপূর্ব। শোনো শোনো, বলছি আনন্দী কাছের ওপাশে গেলে হবে না, ওর সঙ্গে আমার কথা আছে। ওকে এখানে যেতে দিও না, এখানে থাকতে বলো ওকে। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। কথা বলার তো কোনো সমস্যা নেই, আমি একটা ব্যবস্থা করছি। আর আপনি আসুন, আমার সাথে আসুন। ওয়েট 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 কথা বলতে হবে। আস্তে আস্তে। কোন দিকে? আস্তে 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 আস্তে। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আস্তে। প্রভুদা স্যার ওরকম কেন করছেন? আপনি ওনাকে ভাবে ধরে আছেন কেন? কি হয়েছে ওনার? প্লিজ আমাকে প্লিজ খুলে বলুন যেন সমস্যাটা কোথায়। রিজনটা ব্লাড হয়ে গিয়েছে, আদি চোখে দেখতে পাচ্ছেন না। আনন্দী, আমি এইটা নিয়ে অনেকদিন সিমটমগুলো আমি এই সিমটমগুলো নিয়ে না অনেকদিন ধরে পড়াশোনা করছি। আমি জানি এটা খুব খুব কঠিন, এটা সারবার নয়, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি ফুরিয়ে যাচ্ছি আনন্দী, আমি শেষ হয়ে যাচ্ছি। না স্যার না। আপনাকে একটা কথা বলা হয়নি আমার, আপনি একদম ঠিক ধরেছিলেন। আমি ওই বোতল থেকে জলটা খেয়েছিলাম আনন্দী। আমি জানি স্যার। আপনি তো খুব বুদ্ধিমতী, কিন্তু আনন্দী একটা কথা শুনুন, আমাকে এখান থেকে কেউ ফেরাতে পারবে না। প্লিজ স্যার এভাবে বলবেন না স্যার। এটা সত্যি, আমি শেষ হয়ে যাচ্ছি। আদিদেব লাহিড়ীর এখানেই শেষ। স্যার আপনি যদি এভাবে ভেঙে পড়েন, আপনার যদি মনে জোর চলে যায়, তাহলে আপনাকে আমরা সুস্থ করবো কি করে? স্যার আপনি প্লিজ এভাবে বলবেন না, আপনি একটু শান্ত হন। আনন্দী, দোষটা তো আমার ভুল। আমার জন্য এতগুলো মানুষ অসুস্থ হয়েছে। আমার তো উচিত ছিল ওদের পাশে দাঁড়ানো, কিন্তু তা না। দেখুন আমি এখানে পড়ে আছি। আপনাকে কি লোকে এমনি এমনি ভগবান বলে স্যার? আপনি তো সত্যি তাই, আপনার নিজের এই অবস্থা, আপনি নিজের কথা ভাবুন স্যার। আপনি এই অবস্থা তো বাকিদের কথা ভাবছেন। স্যার আপনার মতন মানুষ যদি সুস্থ না হয়, তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের কি হবে? আপনি আগে নিজের কথা ভাবুন স্যার। আমার কথা ভাবার জন্য তো আপনি আছেন আনন্দী। আমার স্মৃতি সিঁদুর যদি সত্যি হয়, এই সিঁদুরের জোরে আমি স্বর্গমত্ত পাতাল সব এক করে আপনার জন্য প্রতিকার খুঁজে আনবো। কিচ্ছু হতে দেবো না আমি আপনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।